মা, ও মা, কি হয়েছে বলতো? চলো না আবার একবার ডাক্তারের কাছে যাবো, চলো। তুই ডাক্তার ডাক্তার করে পাগল হয়ে গেছে, তোর কিচ্ছু হয় না, তুই কেন বুঝিস না মা? হ্যাঁ, তোকে তো আমার বিয়ে চল দিতে হবে। তুমি চলো, আমার ভালো লাগছে না মা, তুমি কেন বুঝতে চাইছো না মা? চলো। শোন, আমি শোনা মা, তুই বোঝ আমার কথাগুলো, বোঝ। তুমি বুঝো না, তুমি চলো না মা, চলো না, চলো না। দেখ, তুই তো বড় হচ্ছিস, তোকে 2 দিন পরে কিন্তু আমার বিয়ে দিতে হবে। কেবল খালি ডাক্তার 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 এগুলো কথা শুনলে আমি বিয়ে দিতে পারবো তুমি না। রিপোর্টটা এনে ডাক্তারকে দেখাও মা, আমার মন শান্তি করাও তুমি। আমার ভালো লাগছে না, আমি না বাইরে বেরোতে পারছি বন্ধুদের সাথে, না আমি খেতে পাচ্ছি, আমার কিছুই ভালো আমি লাগছে না। আর পারছি না তোকে নিয়ে, আমি একদম অস্থির হয়ে যাচ্ছি রে বাবা। শোনা মনা শোন, মায়ের চিন্তা সবচেয়ে বড়, জানিস? তোর কিছু হলে আমি খেয়াল করবো না, এটা হতে পারে? তুমি বুঝতেই চাইছো না। না, বুঝতে চাইছি না। তুই এগুলো মনের রোগ হচ্ছে, তোর কোনো রোগ হয় না, বুঝছিস? তুই মাথা থেকে এগুলো দাঁড়া। কিছু ভুলে গেছে না না, শোন, তুই বন্ধু বান্ধব সবার সাথে ঘুরতে বেরোচ্ছিস না, মানে তুই মন খারাপ করে ঘরে বসে থাকবি না? আমি তোর যাবো কোনো না, অসুখ হয় না? আমি কোথাও যাবো না, আমাকে নিয়ে ডাক্তারের কাছে এরকম চলে। পাগলামো করিস তাহলে তোকে বিয়ে দিতে হবে না? হ্যাঁ, পরে যদি সবাই জানি বিয়ে না গিয়ে তোর এত রোগ ব্যাধি, তাহলে তো তোকে কেউ বিয়েই করবে না রে।